আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার করে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। অনেকেই আমরা পিএসএ অর্থাৎ ফটোশপে খুব সহজেই অনেকগুলো উপায়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, কিন্তু অনেকের হয়তো জানা নেই যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে রিমুভ করা যায়। এজন্য আমি প্রথমে একটি ফাইল ওপেন করি, ছবি নিই। আমরা এখান থেকে একটা ছবি আমি এনে রেখেছি, এই যে একটা ছবি, এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব। তো এর জন্য আমি ছবিটা এদিকে নিয়ে আসি, একটু জুম আউট করে নিই। এই হচ্ছে আমাদের ছবিটা। এখন যেটা করতে হবে, প্রথমে আগে এখান থেকে আমার স্টক অ্যান্ড ফিল কালারটা নান করে দিতে হবে। আমি এটা সিলেক্ট করলাম, এখানে এটা ক্লিক করলাম, এটা নান করা আছে, এবং এটা হোয়াইট আসছে, এটাও নান করে দিতে হবে। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পেন টুল নিতে হবে। আগের মতোই পেন টুলের ইউজ যারা ফটোশপ জানে তারা অবশ্যই জানে। পেন টুল নিয়ে আমি এখানে সিলেক্ট করা শুরু করলাম। কিভাবে পেন টুলের ব্যবহার করতে হয়, এখানে আমার একটু সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আমার এটা কিন্তু নান হয়নি। এই যে এবার ঠিক আছে। আমি জাস্ট দেখানোর ক্ষেত্রে আমি অত সূক্ষ্মভাবে করছি না, আমি করে যাচ্ছি। পেন টুলের ব্যবহার প্র্যাকটিসের উপর নির্ভর করে, যে যত বেশি প্র্যাকটিস করবে তার পেন টুলের ইউজ তত ভালো হবে। যত আপনি আস্তে সময় নিয়ে বা এটা যত ইউজটা আপনার ভালো হবে, তত আপনার এটা স্মুথভাবে হবে কাজটা। আমি মোটামুটি এখন দেখানোর জন্য নিয়ে যাচ্ছি কেটে। এরপরে যখন সিলেক্ট করা হয়ে যাবে, এরপরে এর ভিতরে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। ওকে, আচ্ছা, আমাদের দুইটা অবজেক্টই সিলেক্ট করে নিতে হবে একসাথে। আমরা এই অবজেক্টটা প্রথমে ক্লিক করে সিলেক্ট করে নিই, এরপরে শেপ চেপে পিছনের অবজেক্টটা। তাহলে দুইটা সিলেক্ট করার পরে এটার ভিতরে মাউসের পয়েন্টারটাকে রাইট বাটন দিয়ে মেক ক্লিপিং মাস্ক। এবার কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এরপরে আমরা ইচ্ছা মতো কিন্তু কালার অ্যাপ্লাই করতে পারবো এখানে। তো এইভাবে আমরা মূলত এআই ফাইলে, এআই ফরম্যাটে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি।